আজ সোমবার পয়লা পৌষ 2023 সালের 18ই ডিসেম্বর। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি সকাল বিকাল রাত 3 বেলায় 108 বার করে জপ করুন যদি নিজের জীবনকে সকল ক্ষেত্রে মহিমান্বিত করতে চান। আর যদি না পারেন তাহলে মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি 108 বার জপ করুন না। আজ কিন্তু চন্দ্রদেবেরও বার, তাই চাঁদের আলো শরীরে লাগাবেন, অবশ্যই উপকৃত হবেন। বন্ধুরা, আগত বছর 2024কে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখব 2 + 2 + 4 = 8, অর্থাৎ স্যাটার্নেরিয়ার শনির বছর। দেশ, কাল, পাত্র, অর্থনীতি, মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক ক্ষেত্রে, প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এবছর আসতে চলেছে। আপনার উপরেও তার প্রবল প্রভাবও পড়বে, কারণ ব্যতিক্রমী একটি বছর, 8 বছর অন্তর অন্তর ব্যাক আসে শনির এই বছর। আপনাদের রাশির জন্য ঠিক কেমন অতিবাহিত হবে 2024 স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন, আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগতভাবেও আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আজ আপনারা কোনো কারো সহযোগিতা ছাড়া একাকী নিজের বুদ্ধি বলে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের তাহলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। আজ কোনো একজন ব্যক্তি চমৎকার কিছুর সঙ্গে আপনাকে অভিনন্দন জানাতে পারে। চোখ কিন্তু কখনো মিথ্যে কথা বলে না, তাই চেষ্টা করুন যে ব্যক্তি আপনার চোখে চোখ রেখে কথা না বলে তাকে যতটা সম্ভব অবহেলিত করা যায়। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। ফাঁকা সময়ে আপনি সেই সমস্ত কাজগুলি করতে পারেন যেগুলি করে মানসিক প্রফুল্লতা আপনারা অর্জন করবেন।